হ্যালো ফ্রেন্ডস, আমি শামীম। বেশ কয়েক বছর আগে থেকে ইচ্ছে ইউটিউবে ব্লগ বানাবো, নানান জায়গা ঘুরবো, বেড়াবো, প্রকৃতির মাঝে হারিয়ে যাব, প্রকৃতির নানা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব, আরও কত কি। তাই আজকে বুকে সাহস নিয়ে আপনাদের উপর আশা রেখে জীবনের প্রথম ভিডিও করার জন্য বেরিয়ে পড়লাম। আমার বাড়ির খুব কাছেই অত্যন্ত সুন্দর একটি জায়গা, শান্ত প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে ম্যানগ্রোভে ভরা জঙ্গল, সবুজে ঘেরা গ্রাম্য জীবনের জলছবিতে পরিপূর্ণ পিয়ালি দ্বীপের উদ্দেশ্যে। পিয়ালি দ্বীপ দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি থানার মধ্যে অবস্থিত। পিয়ালি দ্বীপটিকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। স্থানীয় মানুষের কাছে জায়গাটি কেল্লা নামে পরিচিত। যেহেতু আমার বাড়ির খুব কাছেই দ্বীপটি, তাই এখানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। কেল্লা বাজারে পৌঁছে বাঁদিকে ব্রিজটি পার করলেই পিয়ালি দ্বীপ। ব্রিজটি পার করে ডান হাতের সিঁড়ি দিয়ে নিচে নামতেই একদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর অন্যদিকে পড়ন্ত বিকেলে জেলেদের মাছ ধরা দেখে চোখটা একেবারে জুড়িয়ে গেল। বাঁদিকে নিচে নেমে নদীর চর ধরে পিয়ালি দ্বীপের গাঢ় সবুজ দেখতে দেখতে এগিয়ে চললাম পুরনো একটি পরিত্যক্ত ভাঙা ঘাটের দিকে। নদীর চর ধরে এগিয়ে যেতে যেতে আলবার্ট আইনস্টাইনের একটি কথা মনে পড়ে গেল, যে প্রকৃতির মাঝে নিজেকে পর্যবেক্ষণ করুন, তবেই আপনি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম পরিত্যক্ত সেই ঘাটে। আপনারা এখানে আসলে অবশ্যই খুব সাবধানে ওঠানামা করবেন। কিছু সময় এখানে কাটানোর পর জঙ্গলের রাস্তা দিয়ে এগোতে লাগলাম ব্রিজের দিকে। এই দিকের জঙ্গলটি সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে, আর এদিকে এগোলেই লোকাল মার্কেট। এখানে আসতে হলে শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকালে চেপে দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে রেলগেট থেকে অটো বা ম্যাজিক গাড়ি ধরলেই আপনাকে কেল্লা ব্রিজের সামনে নামিয়ে দেবে। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা বারাইপুর হয়ে গোচরণ ঢোসা রোড ধরে মহিষমারি বাজার পার করে সোজা এসে পৌঁছবেন কেল্লা বাজারে। কলকাতা থেকে পিয়ালি দ্বীপের দূরত্ব 75 কিলোমিটার। এখানে থাকা খাওয়ার জন্য একটি লজ রয়েছে, তাদের যোগাযোগ নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। এটি আমার প্রথম ভিডিও, তাই ভিডিওটি বেশি দীর্ঘ করলাম না। আপনারা পাশে থাকলে আগামীতে পিয়ালি দ্বীপ নিয়ে বিস্তারিত কথা বলবো ও ঘুরে দেখাবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।